আসসালামু আলাইকুম। দেখতে, দেখতে আমাদের মুরগির বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা হচ্ছে ২য় ডোজ ভ্যাকসিন করলাম। ২য় ডোজ ভ্যাকসিনটা হচ্ছে আমাদের এই মোটামুটি দুপুর ২টার দিকে দিলাম। মানে আবহাওয়াটা যখন একটু গরম থাকে ঠিক সেই সময় দিলে ভ্যাকসিন ভালো হয়। তো ভ্যাকসিন দেওয়ার পরে প্রতিদিন আমরা এডি দিই রাত্রের বেলাতে। তো রেডিটার কথাও আমরা গত ভ্যাকসিন আপনাদেরকে দেখিয়েছি এবং বলেছি। তো এই ভ্যাকসিনটা হচ্ছে আমরা দিব মোটামুটি ৫ থেকে ৬ লিটার পানিতে। তো সিরিজ দিয়ে সুন্দরভাবে ওই ভ্যাকসিনটা উঠিয়ে নিলাম। আর ভ্যাকসিনটা সংরক্ষণ করতে হয় ফ্লাক্সে করে দোকান থেকে আনতে হয়। তারপরে সেখানে নির্দিষ্ট তাপমাত্রাতে আবার নিয়ে এসে ফ্রিজে নরমালে রাখতে হয়। ভ্যাকসিনের যদি তাপমাত্রাটা ঠিক না থাকে তাহলে ভ্যাকসিন করে কোনো লাভই হবে না। অনেক সময় অনেকে বলে যে ভ্যাকসিন করেও আমার মুরগিগুলো মারা গেছে। তো এই বিষয়টি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং স্মরণ রাখতে হবে এবং যত্ন সহকারে ভ্যাকসিনটা করতে হবে। যেহেতু এই পানির সাথে এই ভ্যাকসিনগুলো করা যায়, সেহেতু আমরা পানির সাথে সুন্দরভাবে এটি মিক্সচার করে নিচ্ছি। মিক্সচার করে নেওয়ার পরে প্রতিটা ওয়াটার পট যেগুলো আছে পানির পট, সেটাতে আমরা দিয়ে দেবো সমানভাবে। এখানে মোটামুটি আমাদের ৮টা পানির পট আছে। এই ৮টা পানির পটে আমরা মোটামুটি সুন্দরভাবে এটি দিয়ে দেবো এবং এই মুরগিগুলোকে পরিবেশন করব। তো মুরগিগুলোকে এই ভ্যাকসিন যেদিন করাবেন ঠিক সেই দিন হচ্ছে মোটামুটি ১ থেকে ১.৫ ঘন্টা আগে খাবার পানি যদি টানা থাকে তাহলে ভালো হয়। তবে খাবার না টানলে হয়, তবে পানিটা টানতে হবে। কারণ পানিটা টেনে রাখলে তাদের হয় কি পানির পিপাসা থাকে আর পানির প্রতি একটা আগ্রহ টান থাকে। তখন সাথে, সাথে যখন ভ্যাকসিনের পানিটা দেওয়া হয় মুরগিগুলো এসে সেই ভ্যাকসিনের পানিটা খেতে পারে। তো এই ভ্যাকসিনের পানিটা সম্পূর্ণভাবে প্রতিটা মুরগি যেন খায় এটি নিশ্চিত করতে হবে। আর এই কারণেই আমরা ১ থেকে ১.৫ ঘন্টা ধরে ওদেরকে পানি না খেয়ে রাখবো। পানি যখন মানে টানা হবে ঠিক সেই সময় এদের হচ্ছে পিপাসাটা লাগবে। পিপাসা লাগলে এরা পানিটা সুন্দরভাবে সবাই খেতে পারবে, এটা নিশ্চিত হওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের মুরগি ছিল হচ্ছে ৪৫০টার সাথে ৯টা ফ্রি ছিল, ৯টা কার্টুনে। তো আমাদের ৯টা মুরগির বাচ্চা হচ্ছে কেটে গেছে। আমাদের একটা ভুলের কারণে ৭টা কাটছে আর ২টা হচ্ছে এমনিতেই কাটছে। তো যে ভুলটা আমরা করেছিলাম সেটা হচ্ছে আমরা বাচ্চাটা রেখেছিলাম হচ্ছে এই পাশে, যে আমাদের স্পেস কম, মানে এটা তো আমাদের গরুর ঘর ছিল, এই পাশে স্পেসটা কম, এখানে গাদাগাদি হয়ে গেছিলো বাচ্চাটা। তো এইটার কারণে আমাদের ৭টা বাচ্চা একদিনেই হচ্ছে কেটে গেছে। তো এই পাশে আমরা বাচ্চাটাকে ট্রান্সফার করছি ভ্যাকসিন করার পরের দিন। তো ট্রান্সফার করার পরে আলহামদুলিল্লাহ এখন ভালোই আছে আমাদের মুরগিগুলো। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সেইটার হচ্ছে লিটারটা কিভাবে করলাম আর লিটারটা কি ধরনের দিব সেই বিষয়টা তো আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। কারণ লিটারটাই হচ্ছে মূল জিনিস। লিটার যদি আপনার সঠিকভাবে না হয় তাহলে মুরগি বিভিন্নভাবে আক্রান্ত হবে। এরপরে আমাদের লিটারটা অনেকটাই ভিজা ভিজা হয়ে গেছিলো উপরের দিকে। নিচের লিটারগুলো শুকনো ছিল, বাট উপরে ভিজা ভিজা হয়ে গেছিলো। এই কারণে আমরা ওই দিন আর দেরি না করে ভ্যাকসিন করার পরের দিনে মুরগিগুলোকে এই পাশে ট্রান্সফার করলাম। ট্রান্সফার করার করুণ ইতিহাস, কারণ মুরগিগুলো যেতেই চাচ্ছিল না এই পাশ থেকে, নিয়ে যেতে অনেকটাই কষ্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এখন পর্যন্ত আমাদের মুরগিগুলো ভালো আছে এবং সুস্থ আছে। বাকি মুরগিগুলো কোনো রকমের রোগ বালাই আলহামদুলিল্লাহ নেই এখন পর্যন্ত। তো এইভাবে এই গাদাগাদি থাকার কারণেই আমাদের এই সমস্যাটি হয়েছিল। তো আপনারা আসলে জায়গাটি করবেন হচ্ছে ব্রুডিংয়ের যে জায়গাটি সেটি হচ্ছে বড় একটা গোলাকার গোলাকার আকৃতিতে করবেন এবং বুডার রাখবেন। এটাও আমাদের একটা ভুল ছিল। তো আমাদের মুরগির গড় ওজন আমরা চেক করছিলাম, মোটামুটি ২টাতে আসছে ৫৫০ গ্রামের মতন। ৫৫০ গ্রাম, আবার ২টাতে কোনোটা ৬০০ গ্রাম আসতেছে, মানে ৩০০ গ্রাম না ২৮০ গ্রাম গড় এভারেজ আমাদের ওজন আসছিল মুরগির বয়স যেদিন ১০ দিন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আমরা, তবে এর চেয়েও ভালো হওয়া উচিত ছিল। আমাদের এই ভুলগুলোর কারণে মুরগির ওজন একটু কম এসেছে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমাদের মুরগিগুলো ওজন ভালো হবে ইনশাল্লাহ। আমরা ভালো একটা ফিডব্যাক পাবো। এখন মোটামুটিভাবে প্রপারভাবে যত্নগুলো নেওয়া হচ্ছে। দেখা যাক, আপনাদেরকে সব কিছু আপডেট জানাবো। আর আমরা ব্যবহার করছি হচ্ছে নারিশ কোম্পানির ফিড বা বাচ্চা এগুলো আর কি। তো এই ফিডের বস্তাটা আজকে আমাদের ফাঁকা হয়ে গেছে। আমাদের হচ্ছে প্রি স্টার্টার ৩ বস্তা শেষ হয়েছে ১০ দিনে। আর তারপরে হচ্ছে আমরা এটার সাথে হচ্ছে এই স্টার্টার আর প্রি স্টার্টার এটা হচ্ছে মিক্সার করে দিব। এরপরে হচ্ছে আমরা গোয়ারে চলে যাব। তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো এবং মুরগির আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।